আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারের দিকে নজর দিই, তাহলে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু চোখে পড়ছে না। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ফেড কর্মকর্তা হচ্ছে কথা বলবে আজকে, এবং আরও যদি নিচের দিকে স্ক্রল করি, বিশেষ করে আজকে অ্যানালাইসিস করতে হলে আমাদের আগামীকালকের নিউজগুলোও দেখা প্রয়োজন, কারণ আমরা আগামীকালকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পাচ্ছি। স্পেশালি হচ্ছে সিপিআই ডেটা রিলিজ হবে, ইউএস ইনফ্লেশন রেট, যা নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য। তো এই নিউজগুলোর জন্য আজকে মার্কেট কিছুটা স্থির থাকবে বলেই আমার কাছে মনে হচ্ছে, কারণ মার্কেট বা ইনভেস্টররা এই সিপিআই ডেটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করবে। অর্থাৎ এই সিপিআই ডেটা পাওয়ার আগ পর্যন্ত কেউ ওইভাবে ট্রেডে প্রবেশ করবে বলে আমার কাছে মনে হচ্ছে না, যে কারণে আমি শুরুতেই বললাম যে আজকের দিনের অ্যানালাইসিস করার জন্য আমাদের আগামীকালকের নিউজগুলোও দেখা সবথেকে জরুরি। তো যাই হোক, যেমনটা দেখলাম যে আমাদের আগামীকালকে যেহেতু সিপিআই ডেটা রিলিজ হবে, তার মানে আজকের দিনে মার্কেট খুব বেশি একটা মুভমেন্ট করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো শুরুতে যদি আমরা ডলার ইন্ডেক্সের দিকে তাকাই, এটা কিন্তু আমরা ডিএক্সওয়াই চার্টে এই লক্ষণটা আমরা দেখতে পাচ্ছি। আমরা ইতিমধ্যেই দেখতেছি যে ডিএক্সওয়াই চার্টটি একদম স্থির অবস্থায় রয়েছে। ডিএক্সওয়াই চার্টটা যদি আমরা লক্ষ্য করি, ডলার ইন্ডেক্সের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রিলিজ হওয়ার পরেও ডলার ইন্ডেক্সটা একেবারেই স্থির অবস্থায় রয়েছে, কারণ ওই যে বললাম যে সিপিআই ডেটার জন্য ইনভেস্টররা অপেক্ষা করতেছে, যে কারণে মার্কেট এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। তার মানে আজকের দিনেও আমরা ডিএক্সওয়াই চার্টে খুব বেশি একটা মুভমেন্ট হয়তো বা লক্ষ্য করব না, যেহেতু ইকোনমিক ক্যালেন্ডারটা আজকের দিনেও শান্ত এবং ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে তেমন কোনো মেজর কোনো নিউজ রিলিজ হয় নাই। সো ডিএক্সওয়াই চার্টটা আমার ধারণা যে এর ভেতরেই মুভমেন্ট করতে পারে আজকের দিনে। এবং ডিএক্সওয়াই চার্টটা স্থির থাকা অবস্থাতেও আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড কিন্তু ডাউন হচ্ছে। তো এই গোল্ড পেয়ারটি নিয়ে আজকের দিনে যদি আমরা কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড আমাদের উপরের যত মেজর সাপোর্ট রেসিস্ট্যান্স ছিল এগুলো ব্রেকআউট করে নিচে নেমে আসছে, এবং আমরা লক্ষ্য করছি যে লাস্ট ফ্রাইডেই হচ্ছে আমাদের 1933 যে জোনটা রয়েছে এটাকেই রেসপেক্ট করেছে, এখানেই মার্কেট ক্লোজ হয়েছে, এবং পুনরায় আজকে এসে H1 টাইম ফ্রেমে এখানে এই জোনটাকে আবারও টাচ করে এখানেই মার্কেটটা অবস্থান করতেছে। অর্থাৎ আমরা এটা ধরে নিতেই পারি যে 1933-এর যে সাপোর্টটা রয়েছে এটা মার্কেট আজকের দিনে হয়তোবা ভাঙবে না, কারণ এখানে এসে অলরেডি প্রাইজের চাপ কমে আসছে। সো সেই হিসেবে আজকের দিনে যদি আমরা ট্রেডিং প্ল্যান করি, তাহলে খুব সংক্ষেপে যদি ব্যাপারটাকে অত ঘোলাটে না করি, তাহলে মার্কেট হচ্ছে এটাকে আশা করতেছি যে সিপিআই ডেটা পাওয়ার আগ পর্যন্ত এটা ব্রেকআউটও হবে না, আবার উপরের এই ট্রেন্ড লাইনটাকেও ব্রেকআউট করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তার মানে এর ভেতরে মার্কেটটাকে আজকের দিনের ভেতরে আমরা পেয়ে যেতে পারি। সেই হিসেবে আমরা এখান থেকে বাই এবং এখান থেকে সেল করতে পারি, এবং এটা কেন করতে পারি সেটা ইতিমধ্যেই আমি কারণ আপনাদের সাথে ব্যাখ্যা করেছি যে কী কারণে এমনটা হতে পারে। তো যাই হোক, এখন যদি আমি আপনাদের সাথে প্রাইসগুলো নোট করে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা যদি মার্কেটটাকে আজকের দিনে এখানে পেয়ে যাই পুনরায়, তাহলে আমরা এখান থেকে বাই করতে পারি। যেহেতু এটা বাই করব, সো এটাকে গ্রিন কালার করে দিচ্ছি। এখান থেকে বাই করতে পারি, এবং এখান থেকে যদি আমরা বাই করি তাহলে স্টপ লসটা এখানে ইউজ করব। এখানে কোনো রিকভারি এন্ট্রি হবে না, কারণ আগামীকালকে সিপিআই ডেটা রয়েছে। সিপিআই ডেটা পাওয়ার পরে মার্কেটে একটা বড় ধরনের ব্রেকআউট হবে, সেটা বুলিশ বেয়ারিশ যে কোনো দিকে হতে পারে। তো সিপিআই ডেটা পাওয়ার পরে আমরা হচ্ছে বড় ধরনের প্ল্যান করতে পারবো। আপাতত আমাদেরকে শর্ট টার্মের জন্য ট্রেড করতে হবে। তার মানে এখান থেকে আমরা হচ্ছে বাই করব, স্টপ লসটা এখানে রাখবো যদি পেয়ে যাই, এবং এগুলো সব কিছুই শর্ট টার্মের জন্য হবে, মানে অল্প অল্প প্রফিট লস নিয়ে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। তো এবং এখান থেকে আমরা যদি মার্কেটটাকে পুনরায় আজকের দিনে এখানে পেয়ে যাই বা এই প্রাইজের আশেপাশে পেয়ে যাই, তাহলে আমরা এখান থেকে একটা সেল করতে পারি। ওকে, এখান থেকে সেল করব, এবং এখান থেকে যদি সেল করি তাহলে আমরা স্টপ লসটা হচ্ছে এই প্রাইজের উপরে ইউজ করব। ওকে, তাহলে আমরা আজকের দিনে বাই এবং সেল আমরা এখান থেকে বাই করতে পারি, এখানে এসএল রেখে এখান থেকে সেল করতে পারি এখানে এসএল রেখে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এই প্রাইসগুলো আপনারা নোট করে রাখবেন। আজকের দিনে আশা করছি মার্কেটটা এই রেঞ্জের ভেতরেই ঘুরতে পারে, এবং প্রফিটটা আপনারা আপনাদের রিস্ক রেশিও মানি ম্যানেজমেন্ট হিসেব করে নিয়ে বের হয়ে যাবেন। আমি আশা করব যে ট্রেডগুলো খুব বেশি মানে বড় করার চেষ্টা করবেন না, অর্থাৎ প্রফিট বা লস যেটাই আসুক সেটাকে হোল্ড করে রাখার চেষ্টা করবেন না। অল্প কিছু প্রফিট লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সিপিআই ডেটা রিলিজ হওয়ার পরে মার্কেটের পুরো প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের অ্যানালাইসিস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।